এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আমরা পেঁপে গাছে সার দিব। কী কী সার দিব সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পেঁপে গাছ যখন ফুল আসবে তখন মিক্স একটা সার দিতে হবে। আসলে এই সারটা দিলে পেঁপে গাছে তাড়াতাড়ি ফলন আসে এবং ফলনগুলি অনেক ভালো হয়, ফুলগুলি ঝরে যাবে না। এই যে দেখেন আমরা কি দিতেছি, এগুলি আসলে কালো সার, এগুলি ব্যাগ সার, টিএসপি বা সাদা সার, আর এটা পটাশ বা লাল সার। এই সারটাও আমি একটু বেশি দিব, কারণ ফুল করা শুরু করলে পেঁপে গাছগুলিতে অনেকগুলি খাদ্য লাগে, সেই জন্য পটাশ সারটা দিব। পটাশ সারটা আসলে অনেক উপকারী। দেখেন এটা আসলে লবণ, গাছের লবণ, এটাও দেবো। এটাও আসলে গাছের জন্য অনেক উপকারী। এটা নিম খৈল, নিম খৈলও দিব আমি। নিম খৈল আসলে গাছের গোড়া যে পোকামাকড়গুলি হয় এগুলি আসলে থাকে না এবং গাছের জন্য অনেক ভালো হয়। এরপরে দিব শিংকুচি, দেখেন শিংকুচির গুঁড়া। এগুলি জৈব সার, আসলে এগুলি দিলে গাছ ভালো থাকে। আর একটু ছত্রাকনাশক পাউডার দিব। এটা দিলে আসলে গাছের গোড়ায় যে ছত্রাকটা হয় সেটা আর হবে না। এটা দিব। মিশানোর জন্য একটুখানি রাইজম দিব, এটাও আমি সামান্য দিব। গোড়া পোকামাকড়গুলি থাকবে না গাছে। এই সারটা আমি গাছের গোড়ায় কীভাবে দিই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং দেখাবো, আপনারা দেখতে থাকেন। পেঁপে গাছ, এই যে পেঁপে গাছটা ফুল এসে গিয়েছে। এভাবে আমার অনেকগুলি পেঁপে গাছ আছে এখানে, সবগুলি গাছে প্রায় আমার ফুল এসে গেছে। এখন এটাতে আমি যে সারটা মিক্স করেছি সেটাই দেব এবং কিভাবে দিব সেটাই আপনাদেরকে দেখাবো। দেখেন, আর একটু গাছ থেকে এক বিঘত এতটুক 4 ইঞ্চি পরিমাণ দূরে গাছের 4 সাইড কুড়িয়ে নিতে হবে। দেখেন, মাটিগুলি সরিয়ে নিয়ে রিংয়ের মতো করে দিতে হবে। এরপরে আমি এই রিংয়ের মধ্যে সারগুলি দিব। দেখেন, আমি পেঁপে গাছটার 4 সাইড থেকে মাটিগুলি সরিয়ে নিয়েছি। এবার আমি এখানে সার দিব। আমি যে মিক্স সারটা করেছি সেই সারটাই দেবো। পেঁপে গাছে যখন ফুল আসে তখন আসলে পেঁপে গাছ অনেক খাদ্য গ্রহণ করে। যে দেখেন, আমি এই ছোটো কাপগুলির হাতের থেকেও বেশি নিয়েছি সার। এখানে আসলে পরিমাণ বলতে 50 থেকে 100 গ্রাম, 100 গ্রাম সার, 50 থেকে 100 গ্রাম সার দিবেন। এই যে এভাবে দিয়ে এরপর আমি মাটিগুলি দিয়ে চাপা দিয়ে দিব সারগুলি। একদিন পরে আমি এতে পানি দেব, যদিও আমি পানি দিয়েছি আগে, এই জন্য আমার এই যে মাটিগুলি ভিজা ভিজা আছে। এই যে দেখুন, এরপরে একদিন পরে আমি গাছের গোড়ায় পানি দিব, এই সারগুলি তখন বসবে। হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটি পেঁপে গাছে সার দেব। আপনারাও এইভাবে দেবেন, দেখবেন অনেক ফলনগুলি অনেক বাড়তি হবে, অনেক বড় বড় হবে এবং খুব দ্রুত হবে। দেখেন, সার দেওয়ার পরে মাটি দিয়ে দিবেন। দেখেন, আমি মাটি দিয়ে দিচ্ছি। দেখেন, আমার মাটিগুলি একটু ভিজা ভিজা, কারণ আমি এর আগে পানি দিয়েছি। যে দেখেন, এরপর মাটি উঁচু করে দিবেন গোড়াটায়, যাতে শিকড়গুলি দেখা না যায়। এবং একটি কাজ করবেন, আমি এই যে শুকনো যে পুকুরি পানাগুলি আছে এই যে এগুলি আমি গাছের গোড়ায় দিয়ে দিব। গাছের গোড়ায় দিয়ে এরপরে আমি পানি দিব। আজকে আর পানি দিব না,
কারণ আমার গাছের গোড়াটা একটু ভিজা আছে। পেঁপে গাছে পানিও দিতে হয়, আবার পানি বেশি হলেও গাছ মারা যায়। আমার এই গাছগুলি একটু উঁচুতেই আমি লাগিয়েছি। তারপরও এই কচুরি পানাগুলো দিয়ে দেবেন এইভাবে, দিয়ে এরপরে এখানে পানি দেবেন। এগুলির উপরে পানি দিলে এই গাছগুলির আসলে গোড়াগুলি ভিজা ভিজা থাকে এবং শুকায় না, বেশি শুকিয়ে যায় না। এইভাবে ব্যবস্থা করছি, আপনারাও করে দেখবেন, আসলে অনেক ফল পাবেন। আমিও পেয়েছি। আমি এর আগে একবার পেঁপের বাগান করেছিলাম, তাই এখন আবার করতেছি। এই যে দেখেন আমার গাছটা কত সুন্দর পুষ্ট। ফুল করতে শুরু করেছে আমার সবগুলি গাছ। এই যে একটা, এই যে দেখুন একটা। এই সবগুলির গোড়ায় আমি এখন সার দিয়ে কচুরি পানা দিয়ে দেবো। ফুল করছে। এই অবস্থা আসলে গাছের একটু বেশি যত্ন নিতে হবে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।